আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ এবং দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার 22 জুন রাজধানী নয়াপল্টনে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা এই মিলাদ এবং দোয়া মাহফিলে অংশ নেন। এবারে জানাবো আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের ফেসবুক পেজে ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বার্তা। এদিকে কৃষকেরা পিটিয়ে মারল 4টি রাসেল ভাইপার বিষধর সাপ। জানাবো ইতালি উপকূলে নৌকাডুবিতে আরও 14 অভিবাসীর মরাদেহ উদ্ধার। দেশটির কোস্টগার্ড এই মরাদেহ উদ্ধার করেছে। আজ বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত 5। পাকিস্তান সেনাবাহিনীর গাড়িতে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের অভিযোগ এসেছে। এই ঘটনায় 5 সেনা সদস্য নিহত হয়েছে। আজ আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণের ডিভাইস দিয়ে এই হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে খাইবার পাখতুনখা প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই হামলা চালানো হয়েছে। এলাকাটিতে দীর্ঘদিন ধরে তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপ আইএস সক্রিয় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। রাজধানীর এবারকের হাসপাতালে গুরুতর অসুস্থ খালেদা জিয়ার অবস্থা আরও ক্রিটিক্যাল উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শনিবার 22 জুন দুপুরে 1:30টায় বিএনপির মহাসচিব রাজধানীর এবারকের হাসপাতালে যান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলার পর গণমাধ্যমে এসব তথ্য জানান। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা চলছে। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স ছাড়াও সবার প্রবেশে নিষেধ আরোপ করা হয়েছে। গণমাধ্যমকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন, আমি আজ 1:30টার দিকে ম্যাডামকে দেখতে রাজধানীর এবারকের হাসপাতালে গিয়েছিলাম। এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তারেরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছে না। তিনি বলেন, আমি তার চিকিৎসার সঙ্গে নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ম্যাডামের অবস্থা বেশ ক্রিটিক্যাল। ডাক্তাররা আজকে সন্ধ্যায় সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এবং এ বোর্ড মিটিং করে তারা পরবর্তীতে করণীয় নির্ধারণ করবেন। তিনি আরো বলেন, আমি আহ্বান জানাই জনগণের কাছে তারা যেন ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির মহাসচিব এসেছিলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। ম্যাডাম সিসিইউতে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন, চিকিৎসা চলছে, নতুন করে কিছু বলার নেই। গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার 21 জুন রাত 3টার দিকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এবারকের হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে দ্রুতই সিসিইউতে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন মেডিকেল বোর্ডের সদস্যরা। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এমএফ সিদ্দিক, অধ্যাপক শামসুল আরিফিন, অধ্যাপক একিউম মহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রী সর্বশেষ অবস্থা পর্যালোচনা করছেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডাক্তার জোবাইদা রহমান সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বলে অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা ম্যাডামের শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তারপর তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন। সর্বশেষ গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এবারকের হাসপাতালে আসেন। ওই সময় চিকিৎসকেরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিক্স, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ এবং দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 জুন বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে জামে মসজিদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা এই মিলাদ এবং দোয়া মাহফিলে অংশ নেন। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মাহবুবুল হক নান্নু, আমিনুল ইসলাম সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, তরিকুল আলম তেনজিং, সালাউদ্দিন ভুইয়া, শিশির মাহবুবুল ইসলাম, সদস্য ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহেদুল কবির জাহিদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাবেক যুবদল নেতা শাখাওয়াত হোসেন সেলিম, সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান আসাদ, মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সার, ছাত্রদলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, জাকির হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ বকুল সহ নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন। ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার রাত 3টায় রাজধানীর এবারকের হাসপাতালে নেওয়া হয়। সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নানা রোগে ভুগছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজে ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বার্তা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিহাস উন্মুক্ত পাঠশালা থেকে শিক্ষা নিয়েছে আওয়ামী লীগ। আমরা মিতের ভাগাড়ে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই, আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই, জাতির প্রতিটি দুর্যোগ এবং সংকটে হাত বাড়িয়ে দেয় আওয়ামী লীগের ঐতিহ্য। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া ভিডিও বার্তায় এসব কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই ভিডিওতে তিনি আরো বলেন, জন্মলগ্ন থেকে অসহায় মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে, দুর্যোগের বিরুদ্ধে, ঝড়ের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে অকুতভয়ের সামনের দিকে এগিয়ে যায় অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ। ধীরে ধীরে ইতিহাসের চড়াই উতরাই পেরিয়ে, সংকটের পথ পেরিয়ে প্রবল প্রাণশক্তি জীবন ঘনিষ্ঠ কর্মসূচি দিয়ে জনতার মনোকোঠায় স্থান করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিছক কোনো প্রধানমন্ত্রী নন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন রাষ্ট্রনায়ক। তিনি পরবর্তীতে ইলেকশন নিয়ে শুধু ভাবেন না, তার ভাবনায় পরবর্তী জেনারেশনে কি হবে এ বিষয় নিয়ে। রাষ্ট্রনায়ক হিসেবে নানা যুগান্তকারী পদক্ষেপের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। শেখ হাসিনা সংগ্রামী নেতা থেকে আজ কালজয়ী রাষ্ট্রনায়ক। সমগ্র বিশ্বে তিনি আজ মানবতার মাতা, উন্নয়নের নেতা হিসেবে পরিচিত। তার টার্গেট নেক্সট জেনারেশন। তাই তো তিনি গ্রহণ করেছেন 100 বছরের ডেল্টা প্ল্যান। আর সুদক্ষ নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়নের অংশীদার হচ্ছে দেশবাসী। তার টার্গেট নেক্সট জেনারেশন। তাই তো তিনি গ্রহণ করেছেন এ সমস্ত যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের স্বার্থ রক্ষায় পাহারাদার, এমন মন্তব্য করে তিনি বলেছেন, আওয়ামী লীগের ইতিহাসে আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেনি। উল্লেখ্য, 23 জুন বাংলাদেশ ঐতিহ্যবাহী এবং রাজনৈতিক দলটির 75তম বর্ষপূর্তি উদযাপনে অংশ হিসেবে আওয়ামী লীগের ওয়েব টিমের পক্ষ থেকে বিভিন্ন সারির নেতাকর্মীদের ভিডিও বার্তা সংগ্রহ করে তা প্রকাশ করা হয় দলটির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে। কৃষকেরা পিটে মারল 4টি রাসেল ভাইপার সাপ। নাটোরের লালপুরে বিস্তীর্ণ পদ্মার চরে বাদাম খেতে 4টি রাসেল ভাইপার চন্দ্রকোকড়া সাপ পিটে মেরেছে স্থানীয় কৃষকেরা। শনিবার 22 জুন দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের পদ্মার চরে একটি বাদামের খেতে দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সোহান আলী জানান, কয়েকজন কৃষক দুপুরে চরের বাদাম খেতে বাদাম তুলতে যান। বাদাম তোলার এক পর্যায়ে তারা একটি সাপ দেখতে পান। এ সময় কৃষকের চিৎকারে আশেপাশের কৃষকেরা এগিয়ে আসে সাপটিকে দেখে পিটে মেরে ফেলে। তিনি বলেন, এ সময় পাশে আরও 3টি রাসেল ভাইপার সাপের বাচ্চা দেখতে পেয়ে সেগুলো মেরে ফেলে তারা, কিন্তু সেই সাপগুলো যে রাসেল ভাইপার এটি তাদের জানা ছিল না। কৃষকেরা জানায়, এ সাপে যে তো ভয়ঙ্কর বিষ সেটি তাদের জানা ছিল না। মেরে ফেলার পর তারা জানতে পারেন এগুলো বিষাক্ত রাসেল ভাইপার সাপ। লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ বলেন, বিষয়টি শুনেছে এতে আতঙ্কিত না হয়ে লালপুর চরের সকল কৃষকদের সতর্কতার সহিত জমিতে বাদাম তোলার জন্য পরামর্শ দিয়েছি। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুরুজ্জামান শামীম বলেছেন, 4টি রাসেল ভাইপার সাপ মেরে ফেলার বিষয়টি শুনেছি, এতে আতঙ্কিত না হয়ে চরের কৃষকসহ সকলকে সতর্কভাবে চলাচল করার পরামর্শ দেন তিনি।